নমস্কার। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার নিয়ে আমাকে দর্শক ভক্তবৃন্দরা বলতে বলেছে, মা সারা সপ্তাহ ধরে যেটা আমরা 4টে সোমবার পাই, কোনো বছরে 5টা সোমবার পাই, সেই জন্যে শেষ সোমবারটা আমরা কিভাবে বাবা তারকনাথের পুজো করবো। মহাদেব জটিলেশ্বর, নকিলেশ্বর, সিদ্ধেশ্বর, বাবা পঞ্চানন্দ, সেও তো মহাদেব। সেই লাস্ট সোমবারটা কিভাবে পুজো করবেন আমি সেই পুজোর একটু বার্তা বলবো। আপনারা খাতা পেন নিয়ে বসবেন। আপনারা ইউটিউব চ্যানেলটা দেখছেন, আমাকে সাবস্ক্রাইব শেয়ার সব করছেন। দর্শক ভক্তদের বলবো, আমার যারা ভাই বোন, ছেলে মেয়ে, মা বাবা যে যেখানে থাকুন, আপনাদের যে কোনো প্রশ্ন আমাকে করবেন, আমি সেই প্রশ্নের উত্তর দিতে থাকবো। এবার বলবো শ্রাবণ মাসের সোমবার, বাবার বার সোমবার। সোমবার সকালবেলা আমরা কি করব? গঙ্গা স্নান করে আসবো। গঙ্গা স্নান করে এসে আমরা কথা বলবো না, মৌন, একদম মৌন, কারোর সঙ্গে কোনো কথা বলবো না। তার আগে যদি পারে যেসব পুজোর সরঞ্জাম লাগে সেগুলো আপনারা জোগাড় করে রাখবেন। এইবার প্রথমেই বলবো যে গঙ্গা স্নান করে আসবেন, তার আগের দিনকে গঙ্গা মাটি দিয়ে একটা শিব তৈরি করবেন। সেই শিবকে পঞ্চামৃত দিয়ে আপনারা কিন্তু অভিষেক করবেন। আকন্দের মালা পরাবেন, ওম লিখবেন, শিবায় লিখবেন, লিখে আপনার মনোকামনা বাসনা নিয়ে, মনে করুন আপনার বাড়িতে অসুস্থ মানুষ আছে, রোগ নাড়ায় ভুগছে, বা চাকরি বাকরি হচ্ছে না, ব্যবসা বাড়ি সব রকম নিয়ে ছেলে মেয়েরা কথা শোনে না, আপনার প্রত্যেকটা পদে পদে বিপদ হয়। হয়তো হাত কেটে গেল, পা কেটে গেল, বা অ্যাক্সিডেন্ট হলে, দেখছেন তো সবসময় দুর্ঘটনা লেগেই আছে। তাই এই সোমবারটা, শ্রাবণ মাসের শেষ সোমবারটা আপনারা অভিষেক করে ঠাকুরকে আকন্দের মালা দিয়ে 8টা বেলপাতা, 8টা দুব্ব, 8টা আতপ চাল, 8টা জব, 8টা ধান দেবেন নিশ্চয়ই, দিয়ে তার উপরে 14টা ছোলা দেবেন। ছোলা মানে ছোলার ডাল 14টা দেবেন। পুজো করবেন ঠিক বেলপাতার উপরে সব দিয়ে, আপনার মনোকামনা বাসনা জানিয়ে ঠিক আপনারা ছোলার ডাল দিয়ে পুজো করবেন। যে যেরকম শিবের মন্ত্র জানেন করবেন। 3 বার করবেন, কিন্তু 14টা ছোলার ডাল কিন্তু একবার দেবেন। আর বাবার মাথায় কিন্তু ওই 8টা যেটা বললাম, 8টা বেলপাতা, 8টা দুর্ব, 8 রকমের ফুল, টগর ফুল বাদ দিয়ে আপনারা দেবেন। এখন বলবেন, মা টগর ফুলটা কেন বাদ দিতে বলছেন? আমরা যেখানে এই শিক্ষা নিয়েছি, গুরু মন্ত্র নিয়েছি, গুরু মহারাজজি বলেছেন যে টগর রাজার সঙ্গে শিবের ঝগড়া অশান্তি হয়েছিল বলে টগর ফুল কিন্তু শিবের পুজোয় চলে না। এটা আপনাদের একটা নতুন বার্তা আমি শিখিয়ে দিলাম। শিক্ষার তো শেষ নেই। তাই আবেদনে নিবেদনে আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন শেষ সোমবারটা কিভাবে করব। এইবার ওই 14টা ছোলার ডাল দিয়ে যখন পুজো করবেন কামনা বাসনা জানিয়ে, এবার কাঁচা দুধ থাকে, কেউ ডাবের জল দেবেন না সেদিনকে। আপনারা কি দেবেন? আখের রস দেবেন। শেষ সপ্তাহটা আখের রস দেবেন। আখের রস দিয়ে, বা যদি আখের রস না পান তাহলে আপনারা কিন্তু কাঁচা দুধ দিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর প্রণাম মন্ত্র নমঃ শিবায় শান্তায় কারণোত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মনাম তম্বতি পরমেশ্বর। এবার শিবের স্তোত্র পড়ুন, অষ্টতর শতনাম পড়ুন, পড়ে ঠাকুরকে কি দেবেন? এইবারে এইখানে একটা জিনিস যেটা বলবো, একটা কলা দেবেন, কাঁঠালি কলা, কিন্তু ছোলটা ছাড়াবেন না। শিবের মাথায় দিয়ে কামনা বাসনা, এটা রোগাগ্রস্ত যারা প্রচুর রোগে ভোগে, নার্ভে রুগী আছে, বাড়িতে অসুস্থ রুগী আছে, তাদের জন্য বলবো একটা কাঁঠালি কলা একটা শিবের মাথায় চাপিয়ে দেবেন। এইবার ওই 14টা যে ছোলার ডাল আর দিয়েছে, সেটা বিকেল বেলার দিকে আপনারা কি করবেন, যে হাতে মাটিতে যে শিবটা করেছিলেন গঙ্গা মাটি দিয়ে, সেইটি কিন্তু রোদ্দুর থাকাকালীন, অন্ধকারে না গো, এইবার ওইটা কিন্তু আপনাদের অশ্বত্থ গাছের গোড়ায় শুইয়ে দেবেন। এবার নৈবেদ্যকে দেবেন, 5 রকমের ফল দিতে পারেন, বাতাসা অতি অবশ্যই, মিজরি দিতে ভুলবেন না গো। আপনি একটু আরতি করতে পারেন, আপনি পাঁচালি পড়বেন, আর কিছুটা সময় যাদের ওম নমঃ শিবায় যাদের জপ মন্ত্র আছে তারা জপ করবেন। আর প্রভুকে ভীষণভাবে আকুলভাবে, কারণ এই শ্রাবণ মাসটা কিন্তু খুব ভালো মাস। বাবা তারকেশ্বরে জল যাচ্ছে, ভূতনাথে জল যাচ্ছে, আমরা জানি সব দেওঘরে পর্যন্ত যেখানে যেখানে বাবার মন্দির আছে জল যাচ্ছে, জল দিতে যাচ্ছে। কারণ জল বাবা ভীষণ গঙ্গা জল পছন্দ করেন। কাঁচা দুধ গঙ্গা জল পঞ্চামৃততে স্নান করানো হচ্ছে।
যে কথাটা বলছি সেদিকে কি খাবেন। যদি মনে করেন আপনি হপিষ্টি খাবেন, খেতে পারেন। আপনি যদি ফল খেতে পারেন, খেতে পারেন। কিভাবে খাবেন? আঙট কলা পাতা আছে, মাথার দিকটা একটু মুড়ে নেবেন, একটু মুগের ডাল ভিজিয়ে দেবেন, একটু আখের গুড় দিয়ে খাবেন। কেননা আমি বারবার বলছি 5 ফল যে বারবার দিলেন, আপনি তার বেশিও ফল দিতে পারেন, দিয়ে সেই বাবাকে যে ফলটা দেবেন সেইটা দুপুরবেলা সেবন করবেন। রাত্রির বেলা কি খাবেন? একটু ছানা বা একটু দুধ সন্দেশ খেয়ে আপনারা ব্রত উদযাপন করবেন। জানবেন এটা আপনি বাবা তারকেশ্বরের শ্রাবণ মাসের ব্রত শেষ হলো। এইভাবে করুন, আপনারা কাজ পাবেন। তাই আমি এখনকার অনুষ্ঠানটা শেষ করছি। ওম নমঃ শিবায় বলে পরের অনুষ্ঠানে আবার বলুন। নমস্কার।